আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও শেষে কয়েকটি কথা বলবো, কথাগুলো শোনার পরে আপনার মতামত আপনি প্রদান করে যাবেন। আজকে 25শে জুলাই 2024 সাল রোজ বৃহস্পতিবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 356 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 25 টাকা 35 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে 25 টাকা 14 পয়সা। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 25 টাকা 30 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতে প্রদান করছে 25 টাকা 5 পয়সা। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 25 টাকা 20 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বার বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 25 টাকা 5 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 25 টাকা 30 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 25 টাকা 10 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 25 টাকা 30 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 25 টাকা 5 পয়সা। সিপিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 25 টাকা 25 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা প্রদান করছে 25 টাকা 5 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 25 টাকা 20 পয়সা। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 25 টাকা 30 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 25 টাকা 5 পয়সা। বিকাশ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 25 টাকা 25 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 25 টাকা 32 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তারা প্রদান করছে 25 টাকা 7 পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে তারা প্রদান করছে 25 টাকা 5 পয়সা। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে 25 টাকা 30 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 25 টাকা 5 পয়সা। বিকাশ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 25 টাকা 5 পয়সা। তো আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও অনেক মানি এক্সচেঞ্জ হাউস আছে, আপনি সেগুলোতে যাচাই বাছাই করতে পারেন এবং কোন মানি এক্সচেঞ্জ হাউসে কত টাকা রেট আছে অবশ্যই সেটা আপনি দেখতে পারেন। এবার কয়েকটি কথা বলবো, অবশ্যই শুনবেন, শোনার পরে আপনার মতামত আপনি প্রদান করবেন। ভাই আমি অনেক আগের থেকেই টাকা রেট আপডেট দিয়ে আসি, প্রতিদিনের রেট প্রতিদিন দিয়ে আসি। বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বেশিরভাগ প্রবাসী আমরা চাচ্ছি যে দেশে রেমিটেন্স আপাতত পাঠাবো না, পরিবারের যতটুকু খরচ আছে ততটুকুই পাঠাবো এবং বাদবাকি টাকা অন্তত 2 মাস 3 মাস নিজের কাছে সঞ্চয় করব, তার পরবর্তী সময় আমরা দেশে টাকা পাঠাবো। কারণ আমরা বেশিরভাগ প্রবাসী অর্থাৎ চাই যে এই একটা সমাধান হোক, বা আমরা ছাত্র সমাজে এর এবং সাধারণ যে জনতা আছে তাদের পাশে থাকতে চাই। তো যাই হোক, আর একটি মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না, সে আমি হই, আপনি হন বা যেই হোক। অবশ্যই কারো কাছে প্রিয় এবং কারো কাছে অপ্রিয়, এটাই বাস্তবতা। আর আমি প্রতিদিন টাকা রেট আপডেট দিই, এই বিষয়ে বেশিরভাগ লোকের কাছে ভালো এবং বেশিরভাগ লোকের কাছে খারাপ, তো এটা স্বাভাবিক। তো যাই হোক, এই বিষয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেন। ভাই আসলে মন্তব্য করে আপনার খারাপ কমেন্ট বা আপনার খারাপ আচরণের কারণে আপনি আপনার যে মান সম্মান আছে সেটা কিন্তু কমাচ্ছেন। ঠিক আছে, আপনার যদি ভালো না লাগে, ঠিক আছে, আপনি আমার ভিডিও দেখেন না, আপনি কমেন্ট করেন না, কমেন্ট করেন যে ভাই আসলে এটা আপনি কি বললেন। ভাই আমি যেটাই বলি, আমি সবসময় কিন্তু বলে আসছি যে আমরা টাকা পাঠাবো, ব্যাংকের মাধ্যমে পাঠাবো বা যেটাই পাঠাবো, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। আর বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, যেমন গতকালকে একটি বক্তব্য দিয়েছে যে 4 ঘন্টা করে 2 দিন ব্যাংক খোলা আছে। গত বুধবারও 4 ঘন্টা ব্যাংক খোলা ছিল, আজকে বৃহস্পতিবার, আজকে 4 ঘন্টা ব্যাংক খোলা ছিল। আবার আগামীকাল শুক্রবার শনিবার 2 দিন ব্যাংক বন্ধ থাকবে। তো ভাই আপনি যেভাবেই টাকা পাঠান, আপনি হুন্ডিতে করলেও আপনার বাংলাদেশ থেকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনি ব্যাংকিং চ্যানেলে প্রবাস থেকে টাকা পাঠালেও সেটা বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশ থেকে তারপরে ঢুকবে, কিন্তু টাকাটা কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমেই যাবে, হুন্ডি বলেন আর ব্যাংকিং চ্যানেল বলেন। তবে এখানে পার্থক্য হচ্ছে, আমরা যদি ব্যাংকিং করি বা রেমিটেন্স পাঠাই, তাহলে সেটার একটি বড় অংশ সরকার এখান থেকে ডলার আয় করে। আর যদি আমরা হুন্ডি করি তাহলে সেখানে সরকার কোনো রেমিটেন্স পায় না বা ডলার আয় করতে পারে না, কিন্তু সরকারের যারা বড় বড় রাঘব বোয়াল আছে, বিদেশে অর্থ পাচার করে, তাদের ক্ষেত্রে এটা সুবিধা হয়, কারণ তারা কালো টাকা সাদা করার একটা বড় রাস্তা পায়। তো ভাই সেটা সরকার হোক বা বিরোধী দল হোক, সব দলেরই বা সব
জায়গাতেই বড় বড় রাঘব বোয়াল আছে এবং তারা কালো টাকা সাদা করার একটি ধান্দা খুঁজে, আর সেই ধান্দা হচ্ছে বা সেই রাস্তা হচ্ছে কিন্তু আপনার হুন্ডি। তো ভাই প্রবাসে যারা আমরা আসছি, সে যে দেশেই থাকি না কেন, আমরা বাংলাদেশিরা কিন্তু বেশিরভাগ ভাই অশিক্ষিত, নিজের নামটাও লিখতে পারে না এমন অনেক প্রবাসী ভাই বন্ধু আছে, বা আসার পরেও দেখা যাচ্ছে কোনো মতে নিজের নামটা লিখতে পারে এরকম ভাইও কিন্তু আছে। শিক্ষিতও আছে অনেক, আমি যে বলবো না যে প্রবাসে শিক্ষিত লোক নাই ভাই, হ্যাঁ শিক্ষিত লোকও আছে, কিন্তু ভাই সবাই তো আর একরকম না। তবে আপনি একটা জিনিস জাস্টিফাই করে দেখবেন বা যাচাই বাছাই করে দেখবেন, আমাদের বাংলাদেশ থেকে যেসব মানুষ বা যারা প্রবাসে আসে তাদের 80% লোক কিন্তু আমরা দরিদ্র পরিবার থেকে আসি, এবং লেখাপড়া বলেন বা আমাদের এই পারিবারিক এগুলো কিন্তু অনেক কম থাকে। তো এই বিষয়ে আমাদের অনেক কিছু আছে। তো যাই হোক ভাই, এত বিষয়ে কথা বলতে চায় না, আর এত বিষয়ে কথা বললে সেটা রাজনীতিক দিকে চলে যায়, আর এগুলো রাজনীতির বিষয়, এখানে সে কোনো করতে চায় না। তো যাই হোক ভাই, আসলে আপনার টাকা আপনি পাঠাবেন, যেভাবে খুশি সেভাবে পাঠান, সেক্ষেত্রে আমার কোনো বলার নাই। কারণ আমি যেহেতু শুরু থেকে ধারাবাহিকভাবে টাকা রেট আপডেট দিয়ে আসি, তারই ধারাবাহিকতা প্রতিদিন আপডেট দিয়ে যাব, এবং যাওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসা কামনা করি। তো যাই হোক ভাই, আসলে আপনার টাকা আপনি পাঠান, ব্যাংকের মাধ্যমে পাঠান বা হুন্ডি পাঠান বা যেভাবে বিকাশ, রকেট, নগদ যেটাতে পাঠান সমস্যা নেই, আপনার টাকা অবশ্যই আপনার একটা দায়িত্ব আছে বা কর্তব্য আছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে পর্যন্তই। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, আর প্রতিদিন আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।